কিরকম হয়েছে বলো? এক্সট্রা মানে এক্সট্রা অর্ডিনারি যাকে বলে এরকম ভাবে ডেকোরেশন আমি কোথাও দেখিনি। বাঁশ বেতের কাজ দিয়ে ফ্লাওয়ার্স দিয়ে ওখানে গান চলছে। এদিকে দেখো। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। তো আজকে আমি চলে যাচ্ছি রংজুলিতে, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট উৎসবে। তো উৎসবে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে অনেকটাই বেশি লেট হয়ে গেছিলো। যেহেতু রংজুলি আমাদের গুয়াহাটির থেকে বেশিটা দূরে নয়, তাই ভেবেছিলাম দুপুর করে বেরোলেই হবে। সন্ধ্যা প্রার্থনাটা তো অ্যাটলিস্ট পাবো, কারণ আজকে হলো সানডেতে আমার থাকি মিউজিক ক্লাসের স্টুডেন্টসদের ক্লাস শেষ করে একটু কিছু খাবার দাবার করে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন। কিন্তু ঘটনাটা একটু অন্যরকমই হয়ে গেছিলো। যেতে যেতে রাস্তাঘাটের এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে সন্ধ্যা প্রার্থনাটুকু আমরা পাইনি, আর সেখানে গাড়িতেই করতে হয়েছিল। যাই হোক, কি আর হবে। তো চলে যাচ্ছি। যত যাচ্ছি নেচারের এত সুন্দর রূপ দেখে অবাকে হয়ে যাচ্ছিলাম। যেহেতু বিকাল হচ্ছিল এবং সূর্য ডুবছে, তো আকাশটা আরও বেশি দেখতে ভালো লাগছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। শুরু হয়ে গেছে। তো হাসি ঠাট্টা করে তো যাচ্ছিলাম, কিন্তু যেখানে উৎসব সেখানে প্রার্থনার টাইম হলো 4:56, 4:56-এ। বাট এখানেই বেজে গেছে 4:30টারও বেশি হয়ে গেছে। আজকে তো আর প্রার্থনা পাওয়া হবে না, এখন আমরা বোকোও পৌঁছাইনি। দেওঘরে রঘু দীক্ষিত স্যারের কনসার্ট অ্যাটেন্ড করার পরে ওনার গান আজকাল অনেক বেশি ভালো লাগা হয়েছে। মানে অনেক কটা গান, মানে কি বলবো, তো আমরা প্রায়ভাগই শুনে থাকি গাড়িতে, যখনই আমরা কোনো জায়গায় ট্রাভেল করে থাকি, বা এমনি তো নর্মালিও শুনে থাকি। তো অনেকটা পথ এগিয়ে আসার পর ফাইনালি চোখে পড়লো উৎসবের জায়গা। খুব ভালো লাগলো, মানে মনটা আনন্দে ভরে উঠলো। যাই হোক, পথ যতটাই খারাপ হোক, কিন্তু ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর যেটা আনন্দ সেটা একটা আলাদা রকমেরই হয়। ভীষণ ভালো ডেকোরেশন হয়েছিল, বাঁশ বেত দিয়ে এত ভালো লাগছিল বাইরের দিকটা দেখতে যে কি বলবো। আমি জানি ভিতরে আরও বেশি সারপ্রাইজেস ওয়েট করছে, তাই নিজেকে একদমই আটকাতে পারছি না। তাড়াতাড়ি সোজা চলে যাব ভেতরের দিকে। এবং ভিতরে যেতে যেতে সামনে খুব একটা সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়েছি। অনেক কিছু এখানে আমাদের আসামের অনেক কিছু ঐতিহ্য দিয়ে সাজানো হয়েছিল, সেলফি পয়েন্ট যাকে আমরা বলি। তো চারদিকটা তো খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের মধ্যে কারা কারা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট উৎসবে এসেছিলেন আমাকে প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে, আমার ভীষণ ভালো লাগবে।
তো বাইরের দিকটা যেমন দেখতে লাগছে, আমি আশা করছি ভিতরের দিকটা তার থেকে অনেক 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 বেশি সুন্দর হবে। দেখার জন্য ভীষণ বেশি এক্সাইটেড। তো সোজা চলে যাব ভেতরের দিকে। মানে কি বলবো, আমি আফসোস করছি কেন দিনে আসলাম না, কারণ দিনে আসলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো দেখতে, চারপাশটা দেখতে। তো যাই হোক, जो मिला उसमें संतुष्ट रहने की कोशिश करते हैं। তো সোজা চলে যাব এখনই ভেতর দিকে। তো আজকে যত ভেতরে যাচ্ছি না অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর এত মনোরম দৃশ্য আমি কখনোই দেখতে পাইনি এর আগে। ভীষণ মানে ইউনিক ডেকোরেশন ছিল, বাঁশ বেত দিয়ে আসনে সাজানো, ফ্লাওয়ার্স দিয়ে, জাস্ট একটা আলাদা রকমেরই রূপ পেয়ে গেছিলো এখানে। আপনাদের সকলের কেমন লাগছে আমাকে জানাবেন। যারা এসেছেন তারা তো জানাবেনই, যারা আসেননি তাদের এই ভিডিওটি দেখে কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন। খুব ভালো লাগছিল, মানে যত দেখছি ততই যেন মন কেড়ে নেওয়ার মতন সব কিছু ডেকোরেশন খুব সুন্দর করেছে। যারা যারা এই উৎসবে যোগদান দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনারা অনেক কষ্ট করে, কারণ একটা উৎসব সবার অনেক মেহনতের ফলে এমন একটি রূপ পায়। তখন ঠাকুরের প্রণাম, ঠাকুর বড়মা বড়দা প্রণাম করে আমরা সোজা চলে এসেছি আচার্যদেব এবং অবিন দাদার আসনের কাছে, যেখানে ওনাদেরকে বসানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানেও সে একই কথা, বাঁশ বেত দিয়ে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে আমাদের আচার্যদেব এবং অবিন দাদার আসন। খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, আমি আগেও বললাম দিনে আসতে না পেরে মানে এত মিস করছি কি বলবো। এদিকে টাইম হয়ে গেছে আমাদের দ্য হোয়াইট ব্যান্ডের কনসার্ট। তো 6টার থেকে টাইম ছিল, এখানে আকাশ দিয়ে পুরানো হচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখে চারদিকটা সত্যি। হ'ব এবাৰ সকলোৱে একেলগে জয়গুৰু। তেওঁলোক ইমান কষ্টকে দেওঘৰৰ পৰা আহিছে, আপোনালোকে যদি ইমান সৰুকে জয়গুৰু কয় মনটো বেয়া নালাগিবনে বাৰু? অকণমান ডাঙৰকে কওক। এইবাৰ আমি মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাম। ইমান সৰুকে এইবাৰ আমি মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাম। এতিয়াহে আৰু এইটো জোচত চকী টকী গুচাইছে নে নাই? গুচাইছে ন? ঠাকুৰে কৈছিলে যে সংগীতে হয় শ্বাসেৰ ব্যায়াম, দেহেৰ ব্যায়াম নাচে। আপোনালোকেতো এনেই নানাচে, সেইকাৰণে এইবাৰ ৰাস্তা বনাই দিছে অবিন দাদাই। দা হোৱাইট বেণ্ড খুলি দিছে, নাচক এইবাৰ বাপেকে। কেনেকৈ ননচাকে আছে চাব, তেওঁও চাব তাৰমানে, বুজিছেনে? যি নহওক, আমি হোৱাইট বেণ্ডক মঞ্চলৈ আমন্ত্ৰণ জনোৱাৰ আগমুহূৰ্তত তেওঁলোক আপোনাৰ চহৰ, আপোনাৰ জিলা গোৱালপাৰালৈ আহিছে। গতিকে তেওঁলোকক আমাৰ ফালৰ পৰা মৰম নজচাকৈ থাকিব পাৰিম নেকি বাৰু? নিশ্চয় নোৱাৰোঁ। সেয়েহে তেওঁলোকলৈ বুলি অভিনন্দন আমি যুগুত কৰিছোঁ অকণমান। গতিকে তেওঁলোকক প্ৰথম আমাৰ ফালৰ পৰা মৰমৰ চিনস্বৰূপে একোখনকৈ পাজৰ উপহাৰ হিচাপে আগবঢ়াব বিচাৰিছোঁ। ড্ৰামত আমাৰ শান্তনু গগৈ দা, কীবৰ্ডত আছে কমল বড়ো, বেছত আছে বিতুপন দা, আৰু আজি আমাৰ মাজত গীত পৰিৱেশন কৰিব অয়ন প্ৰকাশ আৰু ত্ৰিগুণেশ নাৰ্জাৰী। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।
한손 물고 행설지길이 너랑은 고는 내 맘에 쓰리 행설지길이 너랑은 고는 내 맘에 쓰리 এখানে খুব সুন্দর একটা বাণী দেওয়া আছে, সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এই নাম জপে, কাটে অকাল জম ভীতি। শ্রী শ্রী ঠাকুরের খুব সুন্দর একটি বাণী। চলুন, দেরি করে যেহেতু এসছি, আনন্দবাজারের প্রসাদ প্রায় শেষ, দেখি আমাদের জন্য কিছু আছে না নাই। আমার বাড়ি কতক্ষণে আসে দেখি। দাদা ভালো আছেন, দিয়ে দিয়েছেন দাদার। ওখানে প্লেটটা ভীষণ সুন্দর। আমিও আছি। ও, হ্যাঁ। না অনেক হেভি। হ্যাঁ, আমি কি পাতা হবে? শাল পিছে পাতার ওই যে সুপারি সুপারি পাতা। এটা বানানো পাতা হয়েছে। ফালা খুব খুব strong। আচ্ছা এটা আছে। তাহলে শেষ হয়ে গেল, নেওয়া হচ্ছে। এখন আমরা এদিকে চলে এসেছি। হ্যাঁ, প্রসাদ পেলাম। হ্যাঁ, হবে না? সুস্বাদু ঠাকুরের ভান্ডারের প্রসাদ গ্রহণ করার পর এখন বাড়ি যাওয়ার পালা। মোটেই ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে। আসার সময় যেই রাস্তা আমরা পার করে এসেছি সেই রাস্তা দিয়েই যেতে হবে। তো এখন বেরিয়ে পড়বো। আর আপনাদের সকলের আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন। জয় গুরু।